আগরতলার পশ্চিম থানার অন্তর্গত দশমীঘাট সংলগ্ন মহাবীর ক্লাব এলাকায় গত 10 দিনে প্রায় 500টি দোকানে চুরি হয়েছে। বুধবার ভোরেও দুটি দোকানের ঘটে যায় চুরিকাণ্ড। এরই মধ্যে চুরি করার সময় ভোর রাতে দোকান মালিকের হাতে ধরা পড়ে এক চোর। তাকে উত্তম মধ্যম দিলে এলাকাবাসীরা জানতে পারে নেশার কবলে পড়ে এই চুরিকাণ্ডগুলি ঘটেছে। খবর দেওয়া হয় আগরতলা পশ্চিম থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আটককৃত যুবককে থানায় নিয়ে আসে। তবে ঘন ঘন এই চুরির ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যবসায়ীদের মধ্যে। দরজা লাগাতে গেছি, আমরা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছি। আর এরপর যে 3টা 4:10 বাজে আমার বড় ভাই ফোন করছে, দোকান দরজা খোলা। দৌড়া আইলাম 4:20-25 বাজে এই সময় আসছে। দিদিটা ঠিক দোকান খোলা। দোকানে আমার 5:30 আসতো, একটা জলের টাকা আসলো, আর এমনি খুচরা আসলো 500-600 টাকা। আর গোল্ড ফ্ল্যাগ আসলো ইডিতে নিশ্চয়ই। আর এমনি জিনিস নষ্ট করে দিয়ে এসেছি, যে ডিম মাইঙ্গে কলম টলম বিস্কিট সব নষ্ট করে। দোকানে চুরির পাশাপাশি অনেক কিছু জিনিস নষ্ট করা হয়েছে, এর কারণটা কি? কারণটা কি, নেশাগ্রস্ত হয়ে এসে করছে ছেলেরা। যেহেতু কেউ ব্যবসার লেগে নিছে না, তারা সংসার লেগে নিছে না, তারা নিছে নেশা করবার লেগে। টাকা নিতে আইছে, যা পাইছে নিছে, পাইছে না নষ্ট করে গেছে। এমনিতে মূল্যবান সামগ্রী কিছু নিছে? মূল্যবান সামগ্রী আমার আর কিছু নাই। দোকানে কলম টলম বিস্কুট এইটাই। ক্যাশ কত টাকা? 5,500 টাকা। আর রিস্ক আসলো 500-550 টাকা মতো। আচ্ছা, সন্দেহ করা হইতেছে যে এই ঘটনার সঙ্গে এলাকারই একটা ছেলে জড়িত। এই বিষয়টা মানে কীভাবে? এলাকার ছেলে জড়িত, এলাকারই তিনজন ছেলে, এলাকারই তিনজন আছে। 3জন ধরছি, তারা ধরেছে, তা পুলিশের কাছে দিছি। এখন নেশাগ্রস্ত লেগে এক বাড়িতে গেছি, তারা বাড়ির মহিলার কাছে নেশা পাইছি, নেশা পাইয়া ধরলাম। এটার লেগে আগে ঠিক করতে হবে। দোকানে চুরি 3জন যে আপনারা আটক করছেন, তারা কই আছে? তারা তো এখন প্রশাসন নিয়ে গেছে, থানা নিয়ে গেছে, পশ্চিম থানা। আপনার নামটা জানবো? বিষ্ণু দাস। এই জায়গাটার নাম কি? মহাবীর ক্লাব দশমীঘাট। এই দোকানের মধ্যে কিভাবে প্রবেশ করছে? এই তো চিটকারি রডটা খুলেছে, চিটকারি খুলছে, কাদা দিয়েছিল। তারা তো চুরেরা কীভাবে খুলবো, তো চোরেরা কইতে পারবে? দরজা ভাঙা হয়েছে? দরজা ভাঙা না, এমনি চিটকারি খুলে হয়েছে। সকালবেলা তারা খুললা এইদিকে বসতো। কি দেখছেন খুললে সেটা? এই তো ওই যে ব্যাঙ্গা সিঙ্গা মোটামুটি সব পরিষ্কার। ওইদিকে ভাঙ্গে ঢুকছে, এদিকে দরজা দিয়া এদিকে ভেঙে ঢুকতেছে। এই যে দোকানের অবস্থা, এই যে জিনিসগুলি নষ্ট করা হয়েছে, মানে কি এতে মানে কি মনে হইতেছে, কি কারণে এগুলি করা হয়েছে? কি কারণ তো স্যার আমি তো আর কিছু জানি না। এর লেগে কি মনে সেটা আমি তো জানি না। কিন্তু এটা তো চুরিও করছে, নষ্টও করছে, আমি তো কিছু বুঝতে পারছি। আপনার দোকানগুলি কি দেখছেন, মানে কি চুরি হয়েছে? এই তো আমার যে সিলিন্ডার আসছিল, একটা সিলিন্ডার নিয়েছে, তারপরে টুকটাক তারা কিনে নিচ্ছে। আমার বাড়ি মানে দেখলে বুঝতে পারবো। কোন সময় দেখছেন বিষয়টা আপনি? ওই তো মানে 8টার দিকে আমি এই দোকান তালা খুলে এই অবস্থা। সিলিন্ডার নিচে টাকা পয়সা কি আসছিল? টাকা পয়সা এমন কিছু আসছিল না, টাকা অল্পই আসছিল। কি নষ্ট করা হয়েছে? ওই তো ডিম, পেঁয়াজ, ময়দা, আটা, তেল, যাবতীয় যা লাগে আর কি। এলাকার থেকে জানা গেছে যে এই ঘটনার সঙ্গে এলাকারই একটা যুবক জড়িত। আমি এটি শুনলাম। আর এলাকারই একটা মুসলমান ফুল আছে, একদিকে একটা বিষ্ণু, তার ছেলে আছে, তার লোকে আরো 4-5টা বড় একটা গ্রুপ আছে তার।